আমার ক্যাম্পিংয়ের কাজ সারিয়ে যখন আমার বাড়ির সামনে দিয়ে আসি, অন্য দিন আমার ভাই ব্রাদার থাকে, তা আজকে ওরা দুয়ে ভাই এজেন্টের ব্যাপারে বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়ি করছে, এই জন্য স্টানে আসি ওকে পাই নেই। আমি এই জায়গায় আসছিলাম, আসি ওই গাড়ি ভাড়াটা দেবো বলে, গাড়ি ভাড়া শর্ট পড়ছে বলে আমি বাসার দিকে আসছি। পরে আমি যখন আপনার রোডেতে নামবো, ঠিক ওই টাইমে আপনার এই সাইডেতে ওরা একটা গুলির আওয়াজ বা গুলি করছে, কিন্তু আমি পড়ে গেছি, দেখলাম যে একজন লোক দৌড়ে চলে গেল খুব দ্রুত গতিতে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার কপাল কাটিয়ে গেছে, কিন্তু গুলি আমার লাগে নাই। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। দেখেন গুলি কারা করছে বা কিভাবে করছে, এটা 100% শিওর দিয়ে আমি কিছু বলতে পারতেছি না। আপনারা হয়তো জানেন আমাদের চন্দ্রদিগলিয়া 2 জন প্রার্থী, এখন কে বা কারা গুলি করছে ওইভাবে আমি তাদের দিক আঙ্গুল তুলে আমার কিছু বলার মতো নাই, যেহেতু আমি লোক দেখি নাই। কী কইছি বলছেন? এখন সবচেয়ে বড় কথা, আমাদের চন্দ্রদিগলিয়া তো আগে অনেক অস্ত্রের ঝনঝনানি আছে, এটা তো সবাই জানে, বা আগেও খুন খারাপি হয়েছে, কারা গুলি করছে বা কিভাবে করছে এটা মনে করেন যে প্রশ্ন করলে আমার দ্বারে ওইভাবে আমি উত্তর দিতে পারতেছি না। ওই শঙ্কিত আপনার ব্যাপার হয়েছিল কি, আমার তো ভয় তো কাজ করে এই সবার মধ্যে, তারপরেও আমার জায়গা থেকে এখনও আমার মনোবল হারায় নেই। আমার যারা কর্মী আছে ইনশাআল্লাহ তারা কাজ চালায় যাবে। আইনগত ব্যবস্থা আমাদের তদন্ত কমিটি আসছিল, আমরা ফোন দিয়ে জানাইছি, ওনারা তদন্ত করে গেছে, ওনারা তদন্ত করে যেটা ভালো বোঝে আর কি, আমরা তো ওইভাবে বুঝি না, তবে আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, তারা তাদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমারে করবে, কারণ আইনি লোকের প্রতি আমার শ্রদ্ধা আছে।